সেঞ্চুরির জন্য সব মঞ্চই ছিল প্রস্তুত, তবে বড় শট হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন তাওহিদ হৃদয়। এতেই ভাঙে হৃদয় সৈকতের 93 রানের জুটির মতো সেঞ্চুরিটা মিস হয় তাওহিদ হৃদয়েরও। তবে সাজঘরে ফেরার আগে এই মিডল অর্ডার ব্যাটার বাংলাদেশকে দিয়ে গেছেন অজিদের হোয়াইট ওয়াশ করার রসদ। রিটায়ার্ড হার্ট হয়ে লিটন মাঠ ছাড়লে অসমাপ্ত কাজটা তাওহিদ হৃদয় চালিয়ে যান মোসাদ্দেক হোসেন সৈকতকে সঙ্গে নিয়ে। মিডল অর্ডারে দুজন মিলে করেন বড় জুটি। রিটায়ার্ড হার্ট থেকে ফিরে লিটনও হাঁকান 50, আর এতেই তৃতীয় ওয়ানডেতে চ্যালেঞ্জিং এক সংগ্রহ পায় বাংলাদেশ। শুরুতেই সৌম্য, পরবর্তীতে একে একে তানজিদ তামিম এবং নাজমুল শান্তর উইকেট হারিয়ে যেই চাপে পড়েছিল বাংলাদেশ, সেই চাপ থেকে যেন টেনে তুললেন মিডল অর্ডারের ব্যাটাররাই। সৈকত প্রমাণ করে দিলেন কেন তাকে দরকার দলের মিডল অর্ডারে, কেনই বা তাকে এনেছেন নির্বাচকরা। মিরাজের অনুপস্থিতিতে টসে জিতে অধিনায়ক শান্ত নেন আগে ব্যাট করার সিদ্ধান্ত, আর প্রথম ওভারেই হারাতে হয় উইকেট। জেভিয়ার বাটলেটের বলে ব্যাটের কানায় লেগে বল আঘাত করে সৌম্যর স্টাম্প, আর এতেই মাত্র 2 রানে বাংলাদেশ হারায় নিজেদের প্রথম উইকেটটা। তবে শুরুর বিপর্যয় সামলে প্রথম ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও জুটি করেন নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম। নাজমুল শান্তর 4-এ দুজনের জুটি স্পর্শ করে 50 রানের মাইলফলক। তবে সেই জুটি খুব বেশি বড় করতে দেননি ম্যাথু রেনশো। 2-4 আর 1 ছক্কায় নিজের ইনিংস সাজানো তানজিদ তামিম আউট হন সেই বড় শট হাঁকাতে গিয়েই। ব্যাটে বলে কানেক্ট হয়নি ঠিকঠাক, 30 গজের ভিতরেই উঠে ক্যাচ, আর ফিল্ডার মেরিডেথ সেই ক্যাচ তালুবন্দি করলে তামিম ডাগআউটে ফেরেন 20 বলে 19 রান করে। পাওয়ার প্লের 10 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 53 রান, 2 ওপেনারকে হারিয়ে। 2 ওপেনারকে হারিয়ে বেশ চাপে পড়ে যায় টাইগাররা। সেই চাপ সামলানোর দায়িত্ব এসে পড়ে সেট হওয়া ব্যাটার নাজমুল শান্তর কাঁধে। তবে ভাগ্য হয়নি সহায়। ম্যাথু রেনশোর বলে সুইপ খেলতে গেলে ইনসাইড এজড হয়ে বোল্ড হন আজকের ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা এই বাঁহাতি ব্যাটার। সাজঘরের পথ ধরেন 50 বলে মাত্র 24 রান করে, আর এতেই 63 রানে বাংলাদেশ হারায় নিজেদের তৃতীয় উইকেট। দলের বিপদের সময়ে হালটা ধরেন তাওহিদ হৃদয় এবং লিটন দাস। মিডল অর্ডারে নেমে দুজন সামনে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলীয় স্কোর। 20 ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় 3 উইকেট হারিয়ে 86 রান। 22তম ওভারে বাংলাদেশ স্পর্শ করে 100 রানের মাইলফলক। দুজনের জুটি বাংলাদেশকে নিয়ে যেতে থাকে চ্যালেঞ্জিং এক সংগ্রহের দিকে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি। দুজনের জুটিতে একটা সময় বাংলাদেশ পার করে 150 রানের মাইলফলকও। লিটন ওয়ানডেতে কখনো 50-র দেখা পাননি মিরপুরের হোম অফ ক্রিকেটে, তবে সেটার সুযোগ ছিল আজ। লিটন 73 বলেছিলেন 48 রানে অপরাজিত। তবে নিজের রেকর্ডটা আর করা হয়নি এই উইকেট কিপার ব্যাটারের। মাংসপেশিতে টানের কারণে বেশ অনেকক্ষণ ধরেই ভুগছিলেন। শেষমেশ আর না পেরে মন খারাপ করেই ধরলেন সাজঘরের পথ। রিটায়ার্ড হার্ট হয়ে লিটন ছাড়েন মাঠ। তবে লিটন 22 গজ ছেড়ে গেলেও মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে আবারও জুটি করেন তাওহিদ হৃদয়। তুলে নেন নিজের আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের 13তম অর্ধশতকটা। উইকেটের অন্য পাশ থেকে হৃদয়কে যোগ্য সঙ্গ দিতে থাকেন সৈকত। সিঙ্গেল ডাবলের পাশাপাশি সময়ে সময়ে হাঁকান বাউন্ডারির মার। প্রমাণ করেন কেন তাকে মিডল অর্ডারে ভরসা করেছেন নির্বাচকরা। দুজনের জুটিতে ভর করেই 200 পার করে টাইগাররা। ইনিংস যতই এগোচ্ছিল শেষের দিকে, ততই যেন ব্যাট হাতে আগ্রাসী হয়ে উঠছিল তাওহিদ হৃদয় এবং মোসাদ্দেক হোসেন সৈকত। দুজন মিলে হাঁকাতে থাকেন একের পর এক বাউন্ডারি। তবে সেই বড় শট খেলতে গিয়েই আউট হন হৃদয়। ভাঙে 93 রানের জুটি। 83 রানে আউট হয়ে হৃদয় সাজ ঘরে ফিরেন সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে। হৃদয় ফিরলেও দলকে 250-র উপর সংগ্রহ এনে দেন সৈকত। নিজেও তুলে নেন সিরিজের দ্বিতীয় অর্ধশতকটা। মিরপুরে আন্তর্জাতিক ওয়ানডেতে নিজের প্রথম 50-র দেখা পান লিটন কুমার দাসও। শেখ মেহেদী আউট হওয়ার পর তিনি আবারও নামেন ব্যাট হাতে, আর এতেই বাংলাদেশ পায় চ্যালেঞ্জিং এক সংগ্রহ পায় বাংলাদেশ। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।